ক্ষমতার দাপটের জন্য, ক্ষমতা আহরণের জন্য এরা সহকর্মীকে গলা কেটেছে, এরা রক কেটেছে। এই প্র্যাকটিস যে ওরা করেছে এটাতে কোনো সন্দেহ নাই। চিটং রাইট। ইউনিভার্সিটিতে করেছে, চিটং কলেজে করেছে, ওরা রাজশাহী ইউনিভার্সিটিতে করেছে। এরশাদ বিরোধী পুরো পিরিয়ডে তারা এই এই সমস্ত হাঙ্গামা করেছে ছাত্র সংগ্রাম পরিষদের সঙ্গে, এবং তাদের সাংগঠনিক বৃদ্ধি বাড়িয়েছে। তারা এতটাই বেপরোয়া, চিটং এবং রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির চারপাশে তো বিয়ে শাদী করে বসে আছে। তো ঢাকা ইউনিভার্সিটিতে বিয়ে বিয়ে কোথায় মগবাজারে করলে করতে পারে, বাকিগুলো করতে আমি জানি না। তো এরা যে বিয়ে শাদীর রাজনীতি তো এরা বিশ্বাসী ছিল, ফ্যামিলি বন্ডিং। রাইট। এই যে জাহাঙ্গীরনগরে আপনি যান, চারপাশে যান, শিবিরের পোলাদের শ্বশুর বাড়ি পাবেন, রাজশাহীতে পাবেন, চিটং এ পাবেন। তো এই ওয়েলফেয়ার যেটা বলতেছেন এটা পাশাপাশি চলছিল। ওইটা তো ওই সময় ওইটা বেশি হাইলাইট হয়েছে। এখন ওরা দেখতেছে যে ওরা সংখ্যায় বেড়ে গেছে, এখন আর রক্ষাটা মানে প্রতিরোধ করা দরকার নাই। আর যাদেরকে প্রতিরোধ করবে তাদের আইডিওলজি তো ঠিক নাই, তারা তো একজন একদিকে যাচ্ছে, তারা তো ডিরেইলড, তারা তো টাকা কামানোর মধ্যে চলে গেছে। ছাত্রদল মানে ছাত্রলীগ, এদের মধ্যে কোনো পার্থক্য তো দেখি না। আর বামরা যারা ছিল, যারা সম্ভাবনাময় ছিল সবচেয়ে এখানে পিওর, তাদের সাথে যাদের প্রতিদ্বন্দ্বিতার অংশ ছিল তারা তো ছোট হয়ে গেছে। শিবির কোনোদিন ছাত্র দল এবং ছাত্র লীগকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে নাই, তারা সবসময় বামদেরকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করছে। কিন্তু এই বামরা এখন ক্ষয়িষ্ণু, ওদের ওদের তো কোনো অস্তিত্বই বলতে গেলে ওইভাবে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে তার নিজের নিজের ক্যারিশমায়, যে ম্যাকমাল্লার, সে নিজের ক্যারিশমায় 5,000 ভোট পেয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা যদি আমরা যদি সত্যিকার অর্থে মানুষের কথা বলি, আমাদেরকে ভোট দেবে, আমাদের দিন শেষ হয়ে যায় নাই। তো রাজনীতি তো আসলে এটা হওয়া উচিত, ততদিন পর্যন্ত তারা 71-এর অপকর্মের জন্য মাপ না চাইবে ততদিন পর্যন্ত এটা বলে যাব। ওইটা ওইটা মাপ না চাওয়া পর্যন্ত তাদেরকে আলবদর, আল শামস, রাজাকার, এই ট্যাগ, এই এই দায়িত্ব থেকে তাদেরকে মুক্তি পাচ্ছে না। এবং তাদের লজ্জা হওয়া উচিত, তাদের অপকর্মের এই দায়িত্ব তারা নতুন প্রজন্মের ঘাড়ে দিয়ে দিয়েছে। যে ছেলেটাকে আমি আলবদরের সহযোগী বলবো, সে তো আলবদরের সহযোগিতা না। ইভেন এই জেনজি তো আমাদের ছেলে মেয়েরা। জামাত শিবির একটা অপশক্তি, এরা 71-এ যে অপকর্ম করেছিল তার দায় দায়িত্ব নতুন জেনারেশনের উপর দিয়ে দিচ্ছে, এবং এদের মাথাতে ঢুকিয়ে দিয়েছে যে ওরা কিছু করে নাই। আমি বলবো যে এই জেনজিদেরকে আজকে আমি অনুরোধ করবো, তোমরা তোমাদের পূর্বসূরি যারা আছে তাদেরকে প্রশ্ন করো, তোমাদের অপকর্ম কেন আমরা নিতে হবে? তোমরা যে হত্যা করেছো, তোমরা যে আর্মির সহযোগী ছিলে, সেগুলো তো প্রমাণিত, দলিল আছে। তোমরা এত দলিল আমাদের পড়তে দাও, সেটা পড়তে দাও না কেন? তোমাদের পাকিস্তানি জামাতে ইসলামের বইগুলো আমাদের পড়তে দাও, এখানে তো আছে তোমাদের, তোমরা যে কত সুকর্ম করেছো বাংলাদেশে সেগুলোর বর্ণনা তো আছে। এবং সেই বর্ণনার ফলও তো আমরা দেখলাম, ডাকসুতে জিতার সঙ্গে সঙ্গে জামাতে ইসলাম অভিনন্দন জানায়।